বর্ষার জলে একদম পুকুর ভরে গেল। ভীষণ বর্ষাটা হলো না। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে এমন একটা ডিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগে পপি কিচেনে কোনোদিনও এই রেসিপিটা করে দেখানো হয়নি। আজকে বানাবো সর্ষে ডিম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নাম শুনেছো মা সর্ষে ডিম? আমি তো কোনোদিন শুনিনি আর খাইও নি। আজকে খেয়ে দেখবে কীরকম লাগে। আর এই যে কাস্তে নিয়ে বেরিয়েছি শাশুড়ি বৌমা দুজনে মিলে। আমাদের বাগানে কচুলতি হয়েছে, একদম টাটকা তাজা কচুলতি কেটে নিয়ে এসে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখেছেন আমাদের পুকুর পাড়টা কি সুন্দর লাগছে। কচুলতি গাছগুলো কবে লাগানো হয়েছিল, এই বর্ষার জল পেয়ে কচুলতি হয়েছে। ওই দিকটায় একদম অনেক দূর যেতে হবে। এই যে এখানে কচুলতির গাছ আছে, আর এই যে গোড়াতে কত বড় বড় হয়েছে দেখো। এই দেখুন কচুলতিটা কত বড় হয়েছে। এখনো বড় হবে, এখনো মোটা হবে। এইটাই আগে কেটে নেব। কেটে না, একটা কচু গাছের গোড়া থেকে কত কচুলতি বেরিয়েছে। একটা এই যে একটা ছোট বেরিয়েছে, এই একটা ওইদিকে তো এখনো ভর্তি আছে। এই যে ওই যে মা ওদিকে আগে থেকেই শুরু করে দিয়েছে ভাঙতে। কাজ তো লাগবে না গো, এমনি কাটলেই হয়ে যাবে। নরম তো, মনমট করে ভাঙা। এই যে ও মা, এ নাও ধরো। দাও, আমি এতগুলো তুলেছি। এখনো তুলো? হ্যাঁ, ওইদিকে এখনো অনেক আছে। এই কচু শাকগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়। আজকে তো কচুলতি রান্না করছি, অন্য একদিন কচু শাক রান্না করব। এ নাও মা। দেখো বৌমা, এইটা পুরো 10 হাত হয়ে যাবে। দেখো বাবা কি কচুলতি। এখনো অনেক দূরে গোড়া। হ্যাঁ, সেই ভেতর দিকে। এই দেখুন একটা লতি যদি এত বড় হয়, এরকম 3-4টে হলেই রান্না হয়ে যাবে। চলো এগুলো হলেই তো হয়ে যাবে। না এই বৌমা চারটি লঙ্কা তুলে নেবো নাকি? হ্যাঁ, কাঁচা লঙ্কা তুলে নাও। কাঁচা লঙ্কা তো লাগবে। কত কচুলতি হয়েছিল। লঙ্কাগুলোও তুলে নেবো। চলো ওই লঙ্কাগুলো হলেই হয়ে যাবে। এই তো পাকা কাঁচা সব তুলে নি। চলো দাদু, হ্যাঁ আমাদের বাগান থেকে একটা নতুন জিনিস তুলে নিয়ে এলাম, নতুন সবজি। দেখতে পাচ্ছ এটা কি? হ্যাঁ রে, কচুলতি। বলো মাছটা দেখাচ্ছি। কি কোনটা খাবে তুমি? কোনটা খাবে? এইটা এটা 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 খাবে? ডিম খাবে? ডিম সেদ্ধ হোক তোমাকে দেবো, কেমন? হাঁপি কেনা ভালো। উনান ধরিয়ে এবার ডিম সেদ্ধটা করে নেব। এবার কচুলতি গুলো কেটে দেবো। এই যে চাঁচগুলো সব ছাড়ি ছাড়ি ফেলে দিতে হবে। এবার কড়াতে জল দিয়ে দেব। আজকে আমি একটা ডিম নিয়ে চলে এসেছি। এখান থেকে 10 পিসের মতো ডিম রান্না করব। ওরি কপি ডিম দিবি রে? 10 পিস। আর একটা বাড়তি দিবি। আমি আর তোর পরি আছে। হ্যাঁ, তাই দেবো। নাকি দুজনে মিলে খাবে ডিম সেদ্ধ আজকে। দারুকারি। এদিকে ডিম সেদ্ধ হতে হতে দুটো রান্নার জন্য মশলা বেটে নেব। এই দেখ, ডিম রান্নার জন্য প্রথমে আদা আর গাছ থেকে তোলা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আজকে ডিমের কি হবে রে? আজকে সরষে ডিম। সরষে ডিম? ডিম তাহলে গোটা গোটা থাকবে তো? হ্যাঁ। থাক। হ্যালো বন্ধুগণ, সরষে ইলিশ খাওয়া হয়েছে, কিন্তু সরষে ডিম খাইনি। আজকে খাবে? হ্যাঁ। আজকে যেহেতু আমি ডিম সর্ষে বানাবো, তাই এখানে 2 রকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব।
মধ্যে অনেকেই কমেন্ট করে বলেন যে দিদি মশলা বাটে, পপি দি কি মশলা বাটতে পারে না, শিলনোড়ায় কেন মশলা বাটে না? গ্রামের মেয়েরা সবই পারে, মাছ ধরতেও পারে, মশলা বেটে রান্না করতেও পারে। এবার পোস্তটা বাটলেই সব মশলা বাটা হয়ে যাবে। পোস্ত হাই মেও হচ্ছে দেখ, হাই মেও হচ্ছে দেখ, হাই মেও, হাই হাই। এতক্ষণে ডিম সেদ্ধ হয়ে গেছে। এই যে ডিমের গাগুলো একটু ফেটে ফেটে গেছে, খুব ভালো করে ডিম সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। জল, আমার সব কচুলতি কাটা হয়ে গেল। জল দিয়ে একবারে ধুয়ে নাও, আমি জল দিচ্ছি। এবার ভালো করে কচুলতিগুলো ধুয়ে নেবো। এনে বাবা চেকে চেকে দিয়ে দাও। কেটে ধুয়ে রাখা কচুলতি। আমাদের বাগানে আজকে প্রথম কচুলতি তুলে রান্না হচ্ছে। এর আগে বাড়িতে কোনোদিনও রান্না করিনি। গোলা কুটাবে কিনা জানি না, তাই একটু তেঁতুল দিয়ে ভাপিয়ে নেব। তেঁতুল, কচুলতি ভাপাতে খুব বেশি সময় লাগবে না, ততক্ষণে এদিকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দাদু হাত লাগাও, হাত লাগাও। দে আজলাই দাঁড়া, ডিমের খোসা ছাড়িয়ে নিই, তারপরে তোকে ডিম দেবো, কেমন? একটু কেটে দাও পকে। কোথা বসবে দেখো। ভাব সব ডিম ছাড়ানো হয়ে গেল। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই তেঁতুলটা ফেলে দেব। ওরি আর আমি ডিম খাবো বলে ছাড়িছি, ওরি তো ঘুম লেগে গেছে, ঘর পালিয়ে গেছে, আর আমি খাচ্ছি। কচুলতি রান্নার জন্য এখন ইলিশ মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে ইলিশ মাছের মাথা বাড়িতে রাখা ছিল, ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, কচু শাক বলুন কিংবা কচুলতিতে যদি ইলিশ মাছ পড়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই না দাদু? ইলিশ মাছ এর মাথা পড়লে সে যে কোনো জিনিসেই যে না কেন সে একবারে অমৃত হয়ে যাবে। এই যে মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। ওই তেলেই ফোড়ন করে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা কচুলতি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সব কিছুটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। এবার এই যে এইভাবে নেড়ে নেড়ে কচুলতিগুলো কিন্তু একদম ঘন্টর মতো করে নেব না। সব কচুলতি কিন্তু একদম ঘেটে ঘন্ট হয়ে যায়নি, গোটা গোটা আছে। এবার ঢেলে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি রান্না হয়ে গেল। এবার ডিম রান্নাটা করব। সরষের তেল দেব, হলুদ গুঁড়ো, লবণ, ডিমগুলো বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই যে ডিমগুলো বেশ লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব।
ডিম তো ভাজা হয়ে গেল, এবার রান্নাটা দেখুন কেমন হয়। কোথাও যাবেন নি, তারপর রান্না হয়ে গেলেই খাওয়া হবে। আর যদি কোথাও চলে যান, মিস করে গেলেন, ব্যাস আমরা খেয়ে নেবো। সর্ষে ডিম রান্নার জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন করে নেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা প্রথমে একটু ভাজা ভাজা করব, তারপরে বাদ বাকি সব দেবো। পেঁয়াজ কুচিগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি একসঙ্গে আরও ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টক দই দিয়ে দেবো। টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি দেবো। সামান্য একটু জল দেব। সর্ষে বাটা দিয়ে মশলা খুব বেশিক্ষণ কষলে কিন্তু পুরো রান্নাটাই তেতো হয়ে যায়। সব মশলা কষানো হয়ে গেছে, এবার সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেব। সর্ষে বাটা, পোস্ত বাটা, সর্ষে পোস্ত দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। ভেজে রাখা ডিম, এই দেখুন কি সুন্দর ডিমের গায়ে গায়ে মশলাগুলো ধরে নিয়েছে। এই যে এবার পরিমাণ মতো জল দেব। জল, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কত কম সময়ে সর্ষে ডিম রান্নাটা হয়ে গেল। এবার ঢেলে নেব। মা তো আসতে পারলো না, পরি আছে বলে। পরি কিছুতেই মাকে ছাড়েনি, তাই কাকিমা, অর্জুন আর দাদু তিনজনে মিলে খেতে বসে পড়েছে। এই নাও দাদু, এই যে সর্ষে ডিম দাও। গ্রেভিটা দেখছো? হুম। এই রান্নাটা আজকে খেয়ে দেখ, তুই বলবি আরো ভাত দাও মা, আরো ভাত দাও, বুঝলি? কচুর লুচি খাচ্ছি। এই ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি খেতে দারুণ লাগে। আমাদের আমার বাগানের কচুলতি, বাগানে গাছ হয়েছিল। হ্যাঁ, আলাদা রকম টেস্ট। আদা রসুন পেঁয়াজ দিয়ে হয়, সর্ষে বাটা দিয়ে খুব ভালো হয়েছে। রসুন ছাড়া যে আজকে ডিম রান্না হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে আজকে। তো বন্ধুরা, আজকে দুটো রান্না আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা যারা এখন পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।